আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমার আলোচনাটি একটু লম্বা হতে পারে। সকলকে দেখা, শোনার, বোঝার তৌফিক যেন মালিক দান করেন এবং খেদমত হতে পারে সেই লক্ষ্য নিয়েই আজকের এই আলোচনাটি। মাহে মুহররম ও আশুরা উপলক্ষে আলোচনা। অত্যন্ত হৃদয় বিদারক এই মাস আশেক প্রেমিকদের জন্য একটি অত্যন্ত বেদনা বিধুর এই মাসটি। এই মাসটি এলেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের ভিতরে আহাজারি হয়, যা ভাষায় প্রকাশ করার নয়। ৬১ হিজরিতে এজিদ সীমার নমন্দয়ের নেতৃত্বে ইমাম হোসেন সহ ৭২ জনকে তারা কারবালার প্রান্তরে শহীদ করেন। কিন্তু এই কারবালার প্রান্তরে শহীদ করেই তারা ক্ষান্ত হননি। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা নানাভাবে লেখনীর মাধ্যমে, ভাষার মাধ্যমে এবং মসজিদের খুতবার মাধ্যমে আহলে বাইতের প্রতি বিদ্বেষপূর্ণ আলোচনা রেখেছেন। তাদেরই ভুল ছিল, এরকম কিছু জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছেন এবং প্রত্যেকটি মসজিদের ইমাম ও খতিব যারা ছিলেন তারা এজিদের পক্ষে, আহলে বাইতের বিরুদ্ধে সাফাই গিয়েছেন। তারই ধারাবাহিকতায় ৬৩ হিজরিতে এজিদের সেনাবাহিনী আবরারার নেতৃত্বে ১২,৪৯৭ জনকে তারা আবার হত্যা করল। মদিনা নগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করল। এর ভিতরে ১০,০০০ সাধারণ মানুষ ছিলেন, যারা আশেক ছিলেন, আল্লাহ রসুলের আশেক ছিলেন। ৯৭ জন কুরাইশ বংশীয় ছিলেন। ৭০০ জন হাফেজে কুরআন ছিলেন। ১৭০০ জন আনসার ছিলেন, মুজাহের, তাবেইন, উলামা সহ সর্বমোট ১২,৪৯৭ জনকে হত্যা করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। হেন চরিতার্থ হরণের জন্য, নেতৃত্বের জন্য, পাকাপোক্ত করার জন্য এই জিন্দেগি তো চিরস্থায়ী নয়। আর যাদের সাথে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, বেয়াদবি করেছেন এবং তা হত্যা পর্যন্ত করেছেন, কারবালার প্রান্তে তাদের দেহের উপর দিয়ে ঘোড়া চড়িয়ে নিয়েছেন বারবার। তাদের শরীরের হাড্ডি পিণ্ডি এবং গোস্ত টুকরো টুকরো বালির সাথে মিশে গেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনভাবে তারা অত্যাচার করেছেন এবং যারা আশিক রসুল ছিলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ধারণ করেছিলেন পক্ষে, তারা দেখতে পেলেন যে তারা যদি মদিনাতে থাকে তাদেরকেও তারা হত্যা করবে। এভাবে বিভিন্নভাবে তারা পাকড়াও করেছেন এবং গুম করেছেন, হত্যা করেছেন। পরিশেষে অনেকে আশিকে রসুল ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশে বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছেন। এই ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশে যারা যেই দেশে গিয়েছেন সেখানেই তারা প্রথমত ৬৩ হিজরির পর থেকে খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের ইশক, ভালোবাসা, মহব্বত যেন মুসলমান নামধারী আমরা যারা বেশভূষাধারী যেন তাদের মধ্যে যেন তাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইশকে, ভালোবাসা, মহব্বত থাকে, আহলে বাইতের ইশকে, ভালোবাসা, মহব্বত থাকে এবং মানুষ যেন মানবিক হয়, মানুষ যেন পশুর স্বভাব ধারণ না করে, সেই শিক্ষাটাই খানকা শরীফে, ওই হুজুর শরীফে দিয়ে থাকে এবং সত্য ন্যায়ের পথে থাকে এবং সত্যান্বেষী হয় এবং সুপথভ্রষ্ট হয়। সুপথ দিগ্নির্দেশনা যেন তারা ধারণ করতে পারে, পথভ্রষ্ট যাতে না হয়, সেই জন্যই তারা এই ইউরোপ, এশিয়া বিভিন্ন দেশে খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন। সেখানে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের কথা তাগিদ দিয়ে থাকেন ওস্তাদ গুরুজন। এভাবে ৬৩ হিজরির পর থেকে খানকা শরীফ প্রতিষ্ঠা হয়। আর আল্লাহ এবং আল্লাহ রসুলও চেয়েছেন যেন তার উম্মতগণ
আহলে বাইতকে আল্লাহ রসুলের প্রতিনিধি, তাদেরকে জানে এবং প্রাণে মাল দিয়ে তাদের জান এবং মালের চেয়েও বেশি বেশি ভালোবাসে। সেই লক্ষ্য নিয়েই আজকের জমিনে যারা রয়েছে আহলে বাইত এবং পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ, তাদেরকে আপনার আমার জান ও মাল দিয়ে বেশি বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনার আমার আত্মার মুক্তি আসবে। এটাই আল্লাহ এবং আল্লাহ রসুল চেয়েছেন। আর দলিল দেখা যেতে পারে সূরার 24 নম্বর 24 পারা আয়াত নাম্বার 23। সূরার 24 পারা আয়াত নাম্বার 23 আপনারা দেখে নিতে পারেন। সেখানে আল্লাহ পাক কি চেয়েছেন তার প্যারা হাবিবের কাছে। তাই বন্ধুরা, আমরা সত্য অথেন্টিকটাই নেব এবং বানোয়াট কথাবার্তা আমরা নেব না, এবং আমরা যেন সত্যিকারের আশিক রসুল আশিক ওলি হতে পারি, মোমেন বান্দায় পরিণত হতে পারি। মোমেন বান্দা একজন নারী হতে পারে এবং পুরুষও হতে পারে এবং পবিত্রতা অর্জন করতে পারে সকলেই। সকলে আত্মার মুক্তির লক্ষ্যে অর্থাৎ গুরুজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, তাদের দ্বারস্থ হতে হবে, সত্য ন্যায়ের পথে চলতে হবে। তাহলে আমাদের আত্মার মুক্তি আসবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ইনশাল্লাহ।